আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রিমিয়াম একটি পোস্টার ডিজাইন করবেন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে লাইক মাস্ট। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে। এর জন্য আপনার প্রয়োজন পড়বে পিকচার ল্যাব অ্যাপস এবং একটি পিএলপি ফাইল। পিকচার ল্যাব অ্যাপস আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর পিএলপি ফাইল এর ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো চলুন কীভাবে কাস্টমাইজ করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য সরাসরি চলে যাব আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপসটি রয়েছে সেই পিক্সেল ল্যাব অ্যাপসে। তো আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট একটি মেনু রয়েছে। এইখান থেকে এই 3 ডট মেনুর উপর একটি ট্যাপ করে দিবেন। এরকম কতগুলো অপশন আপনার সামনে চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন যে পিএলপি ওপেন ডট পিএলপি ফাইল। এই ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তো এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে উপরে কর্নারে দেখবেন ডট পিএলপি নামে একটি অপশন রয়েছে। এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। আপনাকে আপনার ফোনের স্টোরেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেটি আপনার ডাউনলোড ফোল্ডারে থাকবে। আর আমি যেহেতু নিজে মেক করেছি সেই জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে পিএলপি ফাইলটিকে ক্রিয়েট করেছি, সেজন্য পিক্সেল ল্যাব যে ফাইলটি রয়েছে সেই ফাইলে থাকবে। তো আমি এখান থেকে আমার পিক্সেল ল্যাব যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিএলপি ফাইল রয়েছে, এগুলো সবই আমার ক্রিয়েট করা। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2025 উপলক্ষে একটি প্রিমিয়াম ডিজাইন। সেই জন্য এখান থেকে এই ফাইলটিকে সিলেক্ট করে নিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার 2025। তারপর এখান থেকে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, ওপেন অনলি অ্যাড হচ্ছে এবং ওপেন অ্যান্ড অ্যাড। তো আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। এরকম একটা অপশন চলে আসলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তাহলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। অর্থাৎ প্রিমিয়াম যেই পোস্টার ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি আপনার সামনে শো করবে। এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। কাস্টমাইজ করার মতো রয়েছে এখানে আপনার ছবি এবং আপনার নাম এবং পদবি। তো প্রথমেই আমি ছবিটাকে চেঞ্জ করার অপশন দেখাবো। এর জন্য যে এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। যেখানে আপনি এই ছবিটিকে দেখতে পাবেন এখানে লক করা রয়েছে, তালার মতো যে চিহ্নটি রয়েছে এর উপর ট্যাপ করে আনলক করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ছবিটির উপর ট্যাপ করবেন। তারপরে যে মাঝখানে যে অপশনটি রয়েছে এই অপশনের উপর একটি ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন রিসিলেক্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। সেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো এখানে সেট করে দিবেন। আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের একটি ছবি দিয়ে দিবেন। আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। সাপোজ ধরুন আমি এই ছবিটিকে নিচ্ছি এখান থেকে ওই ছবিটির পরিবর্তে। তো এখান থেকে একটু ক্রপ করে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। আপনি যে ছবিটিকে নেবেন একটু ক্রপ করে সাইজ করে নেবেন। যদিও ছবির রেজুলেশনটা ভালো না, আপনারা ভালো একটা ছবির রেজুলেশন ভালো এরকম একটা ছবি এখানে সেট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে নাম পরিবর্তন করবেন। এর জন্য আবার লেয়ার অপশনে চলে যাবেন। এখান থেকে যেখানে নাম লেখা রয়েছে এই নাম লেখার উপর এই লক চিহ্নের উপর একটি ট্যাপ করে আনলক করে নেবেন। তারপর এই নামের উপর ডাবল ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনি আপনার নামটি লিখে দিবেন। তো আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেখাচ্ছি। ওকেতে প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে নামটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। সেমভাবে আপনি এখান থেকে আপনার পদবি লেয়ার অপশনে যাবেন। এখান থেকে যেখানে লেখা রয়েছে পদবি যে এখান থেকে আনলক করে দিবেন, ডাবল ট্যাপ করবেন, আপনি আপনার পদবিটি লিখে দিবেন।
এবং এই পিএলপি ফাইলের মধ্যে 2 রকমের পোস্টার ডিজাইন রয়েছে। আপনি যদি চান যে কোনো রাজনৈতিক দলের পোস্টার ডিজাইন দেবেন তাহলে লেয়ার অপশনে চলে যাবেন। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন 2025 লেখা রয়েছে, এটাকে এই যে চোখের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন যেরকম হাইড হয়ে গেছে। তার মানে এখান থেকে বাকি যে অপশনগুলো হাইড করা রয়েছে সেগুলোকে আপনি আনহাইড করবেন। যেমন এই যে হ্যাপি নিউ ইয়ার, এটাকে আনহাইড করবেন, এটাকে আনহাইড করবেন, এটাকে আনহাইড করবেন, এটাকে আনহাইড করবেন, তারপর এটাকে আনহাইড করে দিবেন। আর একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন এরকম একটি রয়েছে, এটাকে আনহাইড করবেন। এখন আপনি যেই দলের থেকে মনোনয়ন থেকে আপনি হচ্ছে এই পোস্টারটি ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ার 2025 শুভেচ্ছা জানাতে চাচ্ছেন, সেই দলের এই ছবি এখানে আমি দুইটাই অ্যাড করে রেখেছি, এখান থেকে আনহাইড করে দিবেন। দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আরও কিছু লেখা রয়েছে, আপনারা চাইলে সেগুলো দিতে পারেন। যেমন এই লেখাটাকে আমি এখানে দিতে পারি, তাহলে হচ্ছে যে এইখান থেকে এটাকে হাইড করে দিতে হবে। ব্যাস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। তো এবার আসি যে কিভাবে আমরা ফোনের গ্যালারিতে এই পোস্টারটিকে সেভ করব। এর জন্য এখানে যে সেভের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, এইটার উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে সেভ অ্যাজ ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, তার উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে কাস্টম এর উপর ক্লিক করে আল্ট্রা করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। আমি যদি এখন এই অ্যাপস থেকে বের হয়ে যাই, ফোনের গ্যালারিতে চলে যাই, তাহলে দেখতে পারবেন আমি এখন যে পিকচার এবং নাম চেঞ্জ করেছি সেই ডিজাইনটি কিন্তু আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটাকে জুম আউট করলেও কোনো প্রবলেম হচ্ছে না, আপনারা চাইলে এটাকে প্রিন্ট আউট করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের টপিক। যদি আপনাদের উপকারে আসে তাহলে সাপোর্ট দিয়ে সঙ্গে থাকবেন।